গাজার ধ্বংসস্তূপের মাঝে আশার আলো জ্বালাতে এগিয়ে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুরু থেকেই ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবার যুদ্ধবিরতির পর গাজা পুনর্গঠনের ডাক দিয়েছেন এই তুর্কি নেতা। গাজার পুনর্গঠনে বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে বলে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন তিনি। সোমবার মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে তুরস্ক, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের নেতারা যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। এরপর নিজ দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরদোয়ান। তিনি জানান, তুরস্ক এখন ইসলামী সহযোগিতা সংস্থা ও আরব লীগের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে গাজার পুনর্গঠন প্রকল্প শুরু করবে। ধ্বংসস্তূপে পরিণত হওয়ার গাজার পুনর্গঠনে পশ্চিমা ও আরব দেশগুলো থেকে বড় অঙ্কের অর্থ সহায়তা আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মঙ্গলবার নিজ দেশে পৌঁছেই গাজার ভবিষ্যৎ নিয়ে এরদোয়ান বলেন, আমার বিশ্বাস খুব দ্রুতই উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক সহায়তা আসবে। আমরা আরব, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা চাইছি। প্রাথমিকভাবে যে সাড়া পেয়েছি তা বেশ আশা জাগা নেয়া। এর আগেও প্রথম দফায় গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এই চুক্তি প্রায় 1 মাস 11 দিন পর্যন্ত স্থায়ী ছিল, কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই মার্চ মাসের দিকে আবারও হামলা শুরু করে ইসরায়েল। তাদের এই হামলাকে সারপ্রাইজ অ্যাটাক বা আকস্মিক হামলা হিসেবে উল্লেখ করেছিলেন অনেকে। ফলে আবারও রক্তক্ষয়ী যুদ্ধে মেতে ওঠে ইসরায়েল ও গাজার প্রতিরোধ যোদ্ধারা। এরপর অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে আন্তর্জাতিক মহলে চাপের মুখে গত 13 অক্টোবর কার্যকর হয় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি। এরপর থেকে গাজার পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু প্রথম দফার মতো ইসরায়েল আবারও চুক্তি ভেঙে গাজায় হামলা শুরু করবে কিনা তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। আর তাই এরদোয়ান সতর্ক করে বলেন, ইসরায়েল অতীতে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সেই কারণেই নতুন এই শান্তি চুক্তি বাস্তবায়ন হচ্ছে কিনা তা কঠোর নজরদারির মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আল মায়াদিনের তথ্য বলছে, ইসরায়েল ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতির স্থায়িত্ব এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র, আরব দেশ এবং জাতিসংঘের মতো একাধিক পক্ষের উপস্থিতি এখানে যেমন সুযোগ সৃষ্টি করলেও উত্তেজনা বাড়াচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েল হয়তো গাজায় তুরস্কে বাড়তে থাকা প্রভাবকে সহ্য করতে পারবে না, কারণ তুরস্ক এই সুযোগে গাজায় রাজনৈতিকভাবে প্রভাব বাড়াতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েলিরা। এরই মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নকে কেন্দ্র করে উত্তেজনা দেখাও দিয়েছে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন যে প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণের অংশ হিসেবে তারা গাজায় থাকা গোপন সুড়ঙ্গ ধ্বংস করবে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীর এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছেন গাজার প্রতিরোধ যোদ্ধারা। যতক্ষণ না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ততক্ষণ পর্যন্ত তারা অস্ত্র জমা দেবে না বলেও জানিয়েছে তারা। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তি আবারও ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।